গাজী শের বাংলা হুজুরকে এই চট্টগ্রামের আমান বাজারের পূর্বপার্শ্বে হন্দিকিয়া দাওয়াত দিয়ে বাতিলপন্থীরা অনেক কৌশল করে দাওয়াত দিয়েছে। কারণ হুজুরের সাথে মোনাজারায় তারা হার মানতেছে, এলমের সামনে দাঁড়াতে পারছে না। কোন দিকে তাদের পরাজয় ছাড়া বিজয়ের কোনো লক্ষণ নাই। তখন তারা মনে করেছে এই গাজী শের বাংলাকে যদি শহীদ করে দিতে পারি তাহলে সুন্নিয়তের আওয়াজ বন্ধ হয়ে যাবে, বাতিল চতুর্দিকে ছড়াই পড়বে। নাউজুবিল্লাহ। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যখন যে আমার প্রিয় নবীর শান সুন্নিয়তের আকীদা বর্ণনা দিচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা বলতেছে এই জালেমরা সুপরিকল্পিত ভাবে হুজুরের নুরানি মাথায় লট দ্বারা আঘাত করে নুরানি শের মুবারকের সাত পাটা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা মনে করেছিল হুজুর শাহাদত বরণ করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে শাহাদত বরণ করেনি, বরঞ্চ তারা যে যুবের মধ্যে ফেলাই দিয়েছিল এই যুবে এখন হয়েছে মসজিদে গোসল। এবং যারা হুজুরের উপর হামলা করেছে তাদের বংশ নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে সুন্নি আশেকরা পাগলের মতো দৌড়ে গিয়ে হাঁটাদারি হাসপাতালে নিয়ে গেল। ওরা যখন জবাব দিয়েছে তো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে হুজুরের কোনো আশা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সেখানে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন, মুহাদ্দিস সগীর রহমান হাশমি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ডাক্তাররা বলেছে হুজুর ইন্তেকাল ফরমাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা শুনে সবাই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখা গেল ওই সাহিত্য অবস্থায় একটু নড়াচড়া করি সাহিত্য দেখে বসে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসফে কেউ কর हो तुम्हारा शेर बांग्ला मरहबा है जुबां को सिर हमारा शेर बांग्ला मरहबा हाजी हर माइन हो और गाजी है बंगाल हो चाटोगामी यों के प्यारे शेर बांग्ला मरहबा हर गोरे शेर बांग्ला सिद्दीक में हूँ बू बकर और अदल में हम चूमर मिसले उस्मा हो हयारा शेर मरहबा वस्फ क्यों कर हो तुम्हारा शेर मरहबा मिसले हैदर हो बहादुर दुश्मन है इस्लाम पर तुम पे है सबके सहारा शेर वस्फ क्यों कर हो तुम्हारा है जुबां को सिर हमारा। আমার গাজী শের বাংলার আশিক বলতেছে वस्फ क्यों कर हो तुम्हारा शेर बांग्ला मरहबा है जुबां को सिर हमारा शेर बांग्ला मरहबा। আই গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আপনাকে এমন এলম দান করেছে যেটা এলমে হিজরি। সুবহানাল্লাহ। আপনাকে বেলায়েত দান করেছে শের হুদার আলীর শাহী বেলায়েত। সুবহানাল্লাহ। আপনি সৈয়দুল মুনাজিরিন সনদুল মুনাজিরিন, আপনি বড় বীর মুজাহিদ। সুতরাং আপনার শান মান বয়ান করতে গিয়ে আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে এতটুকু হাজিয়ে हर माइन हो और गाजिए बंगाल हो चाटोगामी यों के प्यारे शेर बांग्ला मरहबा वस्फ क्यों कर हो तुम्हारा এই গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আপনি সোনার মদিনা জিয়ারতে গিয়ে আমার প্রিয় নবীর সাথে আপনার এমন দিদার এমন মোলাকাত নসিব হয়েছে মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ করুন। যে এমন শান বর্ণনা দিয়েছে যে আমার মদিনাওয়ালা নবী এমন ফয়েজ দান করেছেন যে ফয়েজের সামনে দুনিয়ার বাতিলপন্থী বাধ্য হয়েছে মাথা নত করার জন্য। সুবহানাল্লাহ। हाजिए हर माइन हो और गाजिए बंगाल हो, चाटगामियों के प्यारे शेर আমার গাজী শের বাংলা গাজী, ঠিক কিনা? যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করে তাদেরকে বলা হয় শহীদ, আর জিহাদের ময়দানে জিহাদ করে যারা বাঁচে থাকে তাদেরকে বলা হয় কি গাজী। তা আমার গাজী শের বাংলা, ঠিক কিনা? ভাইয়ের আমার, মুরব্বীরা আমার গাজী শের বাংলা সম্পর্কে আপনারা শুনেছেন। হুজুরকে এই চট্টগ্রামের আমান বাজারের পূর্ব পার্শ্বে হন্দিকিয়ে দাওয়াত দিয়েছিল। বাতিলপন্থীরা অনেক কৌশল করে দাওয়াত দিয়েছে, কারণ হুজুরের সাথে মোনাজারায় তারা হার মানতেছে, এলম সামনে দাঁড়াতে পারছে না। কোনো দিকে তাদের পরাজয় ছাড়া বিজয়ের কোনো লক্ষণ নাই। তখন তারা মনে করেছে এই গাজী শের বাংলাকে যদি শহীদ করে দিতে পারি তাহলে সুন্নিয়তের আওয়াজ বন্ধ হয়ে যাবে, বাতিল চতুর্দিকে ছড়াই পড়বে। নাউজুবিল্লাহ। আপনারা জানেন আমার গাজী শের বাংলার লম্বা ঘটনা মুক্ত, যেহেতু অনেক বক্তারা আছেন, যে গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইকে এরা দাওয়াত দিয়ে নিয়ে আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই যখন যে আমার প্রিয় নবীর শান সুন্নিয়তের আকীদা বর্ণনা দিচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা বলতেছে এই জালেমরা সুপরিকল্পিত ভাবে হুজুরের নুরানি মাথায় লট দ্বারা আঘাত করে নুরানি শের মুবারকের সাত পাটা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা মনে করেছিল হুজুর শাহাদত বরণ করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে শাহাদত বরণ করেনি, বরঞ্চ তারা যে জুবের মধ্যে ফেলাই দিয়েছিল এই জুবে এখন হয়েছে মসজিদে গোসল আজম। এবং যারা হুজুরের উপর হামলা করেছে তাদের বংশ নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে সুন্নি আশেকরা পাগলের মতো দৌড়ে গিয়ে হাঁটাদারি হাসপাতালে নিয়ে গেল। ওরা যখন জবাব দিয়েছে তো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে হুজুরের কোনো আশা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সেখানে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন, মুহাদ্দিস সগীর রহমান হাশমি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। আপনারা শুনেছেন ডাক্তাররা বলেছে হুজুর ইন্তেকাল ফরমাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা শুনে সবাই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখা গেল ওই সাহিত্য অবস্থায় একটু নড়াচড়া করি সাহিত্য দেখে বসে গেছে। সুবহানাল্লাহ। গাজী শের বাংলা রহমতুল্লাহ বলল, ডাক্তার সাহেব জি, তোমরা যে বলেছিলা আমি ডেড বডি, আমি মৃত্যুবরণ করেছি, এখন আমি আবার কিভাবে জীবিত হলাম? বলে হুজুর আমাদের পরীক্ষা নিরীক্ষা সব শেষ, কিভাবে জীবিত হয়েছেন সেটা আমাদের জানা নেই। বলে শোনো আমার ঠিকই, তোমরা ঠিকই বলেছ। আমার রূহ মুবারক যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে, হাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জান, মদিনাওয়ালা নবীর খলিজার টুকরা আমার মদিনাওয়ালা নবীর পা বেড়ায় ধরেছে। পা জড়াই ধরে বলে, আব্বা জান আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি জানও দিতে পারেন, নিয়েও যেতে পারেন। আমার এই আজিজুল হক শের বাংলা ইনি আমার বংশধর, ওনার কিছু কাজ এখনো বাকি রয়েছে, মুজাদ্দিদের কাজ এখনো পরিপূর্ণ হয় নাই, কিছু বাকি রয়েছে। আপনার কাছে আরজি এ আজরাইল আলাইহিস সালাম থেকে জান কেড়ে নিয়ে আমার বাচ্চা আজিজুল হক আল কাদেরকে আবার জীবিত করে দিতে হবে।
তা গাজী শের বাংলা রহমতুল্লাহ বলে আমাকে হাতুন জন্নত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলা আমি জান ফেরত পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন, তাই বলতেছে हाजिए हर माइन हूँ गाजिए बंगाल हो छाटगामी यो के प्यारे शेर बांग्ला मरहबा वो क्यों कर हो तुम्हारा शेर बंगला मरहबा है सुबह का सिर हमारा सिद्दीक में हूँ अबू बकर और अदल में हम उमर मिसले उस्मा हो हयारा शेर आशिक বলতেছেন আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এমন সত্যবাদী ছিলেন, এমন সত্য কথা বলতেন, বাতিলদের মতো মিথ্যা বলতেন না, গীবত চুগলখুরি করতেন না, হক কথা বলতেন, সত্য কথা বলতেন। তার সত্য কথার দিকে লক্ষ্য করলে মনে হয় তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। সুবহানাল্লাহ। আবার ন্যায় বিচার আপনারা শুনছেন, মেকল ইউনিয়নের 17 বছর যিনি চেয়ারম্যানই করেছেন, যখন উনি প্রার্থী হয়েছেন তখন তাদের বড় নেতা মুফতি ফয়জুল্লাহ তার কাছে হার যে ওয়াহাবিরা গিয়েছে, এখন ভোট কাকে দেব? বলে ন্যায় বিচার পেতে হলে আজিজুলকে ভোট দেবো। সুবহানাল্লাহ। বলে হুজুর ওনার সাথে আপনার সাথে ভাগাভাগির হাল, বলে বড় আপনার সাথে ওনার সাথে বড় ঝগড়া বিবাদ, বলে এটা আকিদার বিয়াভার, কিন্তু ন্যায় বিচার পেতে হলে আজিজুলকে ভোট দেবো। সুবহানাল্লাহ। তাই বলে सिद्दीक में हूँ अबू बकर और अदल में हम उमर मिसले उस्मा हो हयारा शेर बांग्ला मरहबा ন্যায় বিচার কিভাবে করে সেটা দেখতে হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা বলে মনে হয়। সুবহানাল্লাহ। আর ইমানি লজ্জা কত আছে সেদিকে দেখলে মনে হয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা। সুবহানাল্লাহ। मिसल हैदर हो बहादुर दुश्मन है इस्लाम पर तुम पे है सबके सहारा शेर হুজুরের সাহস, হুজুরের হিম্মত এদিকে দেখলে মনে হয় তিনি শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা। সুবহানাল্লাহ। এবার আসুন আমার দুই একটা কথা, ভাইরা আমার, মুরব্বীরা আমার, এখন নাজুক পরিস্থিতি। আমার গাজী শের বাংলার বাগানে যেন আগুন জ্বলাই দিয়েছে, ঠিক কিনা? এমন কি সুন্নি জমাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। বড় আফসোস লাগে, আজকে বড় সুন্নি মাদ্রাসার পূর্ব পাশে একটা আওয়াজ শুনতেছি মাইল 2 মাইল দূরে। একজন বলে হুজুর এরা শিয়া, নাউজুবিল্লাহ বলেন। বলি এইদিকে কেন শিয়া, এখানে কিভাবে শিয়া হবে? বলে এরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে বেয়াদবি করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এই এভাবে কেউ হতে পারে? তাই এই সম্পর্কে দুই একটা কথা আপনারা শুনেছেন। আমার গাজী শের বাংলার সাথে সমস্ত ওলিদের বড় সম্পর্ক। সুবহানাল্লাহ। গাজী শের বাংলার দামন ধরলে গৌসে পাককে পাওয়া যাবে, ঠিক কিনা? আরে গাজী শের বাংলার দামন ধরলে যে খাজা গরিবে নওয়াজকে পাওয়া যাবে, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজের দামান ধরলে গৌসুল আজম মাইজভান্ডারীকে পাওয়া যাবে, ঠিক না? সেটার প্রমাণ হচ্ছে দেওয়ান আদেশ শরীফ। যে আপনারা শুনেছেন চট্টগ্রাম হাজী দিউরি হুজুরের হানাকা শরীফ আছে, সেখানেও 2-1 কলমা বর্ণনা করার ওয়াজ করার সুযোগ পেয়েছিলাম। তো হুজুর ওইখানে প্রতি বুধবার দিনগত রাত্রিতে শুধু সুন্নি সম্মিলন করতেন না, ওখানে ওলি আল্লাহদের সম্মিলন করতেন। ওই সম্মিলনের মধ্যে এক এক দিন এক এক ওলিকে দাওয়াত দিতেন, বড় ওলিকে দাওয়াত দিতেন যে প্রধান অতিথি হিসাবে। আরেক দিন ওইখানে ওই বৈঠকের মধ্যে কোনো বাতিল ফিরকা মানুষ বসতে পারতো না, বেনামাজি বসতে পারতো না, হিংসুক হাসেদ বসতে পারতো না। পিওর আশিক রাসূল যারা নবী ওলি চাই এরকম বান্দাদেরকে বসার সুযোগ দিতেন। সুবহানাল্লাহ। তো ওই হানাকা শরীফ বসে হুজুর যে এবার হাজা করবেন আমাদের দিকে লক্ষ্য করলেন,
সুলতান হিন হাজা, গরিবে নওয়াজ হাজা, হাসনি হাজা, হোসাইনি হাসারা, জিগরে ফারাই রসুল হাজা, লক্ত জিগরে ফাতেমা হাজা। হুজুর আমি আজিজুল হক সুন্নিয়তের জন্য জিহাদ করতে সময় পাচ্ছি না, নাইলে আমার ইচ্ছা হচ্ছে যে বেশি বেশি করে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু আমি আজকে আমার অন্তর ছাড়ছে, আমি আমার খানাকায় বসে আপনাকে রুহানি ভাবে দেখতে চাই। যখন আরজি দিলেন তখনই কিভাবে হয়েছে দেওয়ান আদি ছবি বর্ণনা দিচ্ছেন। মারহাবা সাদ মারহাবা আই হাজায়ে সুলতানুহিন, মারহাবা সাদ মারহাবা আই হাজায়ে সুলতান बरकुदू में जाते पाकत हाजाए सुल्तानुहीन। सुभान अल्लाह बोलें। हानाए माम अज़कुदू मतू हाजाए सुल्तानुहीन, गैरते बागे एरम शुदो हाजाए सुल्तान, बरकुदू में जाते पाकत खाजाए सुल्तान, ज़ेरे पायतू जानो दिल करो बाकुनम सुल्तान, जुजाजी शोको राना कैसा जमा आदा सुल, अरे तो जुरे सुल्तान एक नजर अजूब रहमत आईब हाजाए सुल्तानुहीन, बर अजीज़े बेनवारा हाजाए सुल्तानुहीन। सुभान अल्लाह। सुल्तानुहीन आता रसूल रूहानी भावे বাংলাদেশের চট্টগ্রামের হাজির দিগের খানাকাজ চলে এসেছে। আমি বলতেছি না আমার গাজী শের বাংলা বলতেছেন, আমি তো শুধু তর্জমা করতেছি যে মারহাবা সাদ মারহাবা আই হাজায়ে बरकुदू में जाते पाकत हाजाए सुल्तान, बरकुदू में जात पाकत আপনার জাত পাক নুরানি শরীর রুহানি ভাবে আশা এসেছেন, তাই হুজুর আমি আপনাকে মারহাবা মারহাবা দিচ্ছি। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আসার কারণে আমার ঘরটা কত মূল্যবান হয়ে গেছে। হানাই হে মাহাম আজকুদু মাতু হাজাই সুলতানুহিন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলতে পারবেন না? এত দুর্বল হলে কি সুন্নিয়ত জারি করা যাবে আরেকটু উচ্চ আওয়াজে? সুবহানাল্লাহ। আমার গাজী শের বাংলা বলতে যে হানায়ে মা আজকুদু মত, হুজুর আপনার নুরানি জাত আমার খানাকায় তসি বানানোর কারণে ব্যস্ত হুরগান মাল্লা বলতেছে যে আজকে আজিজুল হক শের বাংলার খানাকা শরীফ ব্যস্ত চেয়ে কম নয়, কারণ সেখানে ঔলাদ রসুল তসি বানানি করছেন। আমার গাজী শের বাংলা আমার খুশি হই কি বলতেছে, জেরে পায়াতু জানো দিল করু বাগুনাম সুলতানুহিন। সুবহানাল্লাহ। আয় খাজা গরিব নওয়াজ, আপনি আমাকে এত মহব্বত করলেন, হাসুনি হাজা হোসানি হাজা, আপনি আমার ডাকে বেলাইতে ডাকে সারা দিয়ে এখানে হাজির হয়ে গেছেন, তাই হুজুর আমি বলতেছি আপনার নুরানি কদমের নিচে আমি আজিজুল হকের জান দিল কোরবান করে দেব। জেরে পায়াতু জানো দিল কুর বাগুনম সুলতানুহিন। সুবহানাল্লাহ। তাই হুজুর আমি আপনার কাছে একটা নজর চাচ্ছি, যে শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলার নজর, হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রহমতের নজর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি নজর আপনার ভিতরে আছে, সেখান থেকে একটা চাচ্ছি কি, এক নজর আজুব রহমত আইব হাজাই সুলতানুহিন। সুবহানাল্লাহ।
बरगरीबे बेनवारा हाजाए सुर হুজুর আপনার রহমতের নজর থেকে আমাকে একটা নজর প্রদান করুন সুবহানাল্লাহ। আমার হাজা গরি নামাজ বলতেছে এ গাজী শের বাংলা তোমার এত আদব তোমার এত সম্মান আমি আর দেখি নেই, আমি তোমার জন্য পাগল হয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে, আমি হলাম হাজাই হিন্দ আর তোমাকে করে দিলাম হাজাই বাঙ্গাল। আর আমার ওরস হবে রজবের 6 তারিখে, আপনার ওরস হবে রজবের 12 তারিখে। তাইলে বড় একটা সম্পর্ক আছে কিনা? তাই আমার এই হাজা গরিব নামাজ এবং আমার গা ইমাম শের বাংলা ওরা কি শিয়া না সুন্নি? আরো জোরে আরো জোরে। আমার হাজা গরিব নামাজের ঘটনা বলার সময় নাই। আমার খাজা গরিব নামাজ যার ডঙ্গা চতুর্দিকে বাঁচতেছে, ঠিক কিনা? देखो मेरे खाजा का, बोलो देखो मेरे खाजा का आज चारों तरफ नाम है, देखो मेरे खाजा का चारों तरफ नाम है। झूली बरो देना, हाँ झूली बरो देना, हाजा जी का काम है, देखो मेरे खाजा। सुभान अल्लाह। আমার নবীর নির্দেশে গরিবে নামাজ দেখতে যে সময় সোনার মদিনা থেকে আজমির শরীফে যাচ্ছে, পথের মধ্যে একটা জায়গা যে মুলকে সাদ্দাওয়ার, তার গভর্নর ছিল শেখ মোহাম্মদ ইয়াদাগার, আকিদা হিসেবে শিয়া ছিল, বড় সন্ত্রাসী ছিল, বড় মস্তান ছিল। সে তার শহর থেকে একটু দূরে করে একটা পার্ক করেছে, বাগান করেছে। সে বাগান খুব সাজাইছে, মধ্যখানে একটা কূপ খনন করেছে এবং কর্মচারী নিযুক্ত করেছে। এটা খুব সুন্দরভাবে করেছে। বিকালবেলা তার সঙ্গীদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আসে, তার বেনিফিট সেটা। আমার গরিবে নওয়াজ যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে, বাগান দেখে বাগানের ভিতর ঢুকে গেছে, সুবহানাল্লাহ। এবং সেই কুকুর থেকে গোসল করেছে, গোসল করে হুজুর তেলাওয়াত কোরআন শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনাদের কি জানা আছে? আমরা তো ইবাদত করতে চাই না। আমার খাজা গরিবে নওয়াজ দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 খতম কোরআন শরীফ আদায় করতেন। আজকে আমার গাজী শের বাংলার ফার্স্টে যে হেফজহানা, মাশাআল্লাহ, ওই ছাত্ররা কত আদবওয়ালা, বাতিল ফিরকার হেফজহানার ছাত্ররা হুজুরদের সাথে মোলাকাত করতে চায়, আর এরা দেখলেই হুজুরদেরকে কদম বুঝি করে, সুবহানাল্লাহ। এবং সুন্দরভাবে লেখাপড়া চলছে, মাশাআল্লাহ, দেখে খুব ভালো। তো আমার খাজা গরিবে নওয়াজ দিন রাত 24 ঘন্টার মধ্যে কয় খতম? 2 খতম আদায় করতেন। প্রায় সময় ফজরের উজু দ্বারায় এশারের নামাজ পড়তেন, আবার প্রায় সময় এশারের উজু দ্বারায় ফজরের নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ। আর বছরে 5টি রোজা রাখা হারাম, সেটা বাদ দিয়ে প্রায় রোজা উজুর একাধারে রাখতেন, সুবহানাল্লাহ। তো ওখানে যখন ঢুকে পড়তেছে, তখন কর্মচারীরা বলে, হুজুর আপনি ঢুকবেন না, কারণ এই বাগানের মালিক শেখ মোহাম্মদ ইয়াদগার, তিনি অলি বুজুর্গকে ভালোবাসে না, ফকির ফুকারা দেখে ভালোবাসে না। আপনি এখানে ঢুকে যদি আপনি তেলাওয়াত কোরআন করেন, আপনার মান সম্মান উপর আঘাত আসতে পারে। হুজুর বলে, যা হবে তা হবে, আমার কাছে আমি করি, সুবহানাল্লাহ। তখন হুজুরের হাদেমদেরকে অনুরোধ করলো যে আপনারা বলে দেন যাতে এই বন্দা এখান থেকে বের হয়ে অন্য কোথাও তেলাওয়াত কোরআন করে। হাদামরা এসে বলে, হুজুর মানুষটা বেশি ভালো নয়, আপনি যদি এখান থেকে সরে নাকি তেলাওয়াত করলে ভালো হবে। বলে, তোমাদের ভয় হচ্ছে, তোমরা কুকুর পিছনে ওই যে গাছ আছে, গাছের পিছনে দাঁড়ায় থাকো এবং এক নজর খোদার কুদরত দেখো, সুবহানাল্লাহ। শেষ বিকালবেলা যখন ওই বন্দা আসতেছে, গরিবে নওয়াজকে দেখে রাগে রাগান্বিত হয়ে মন্দ বলতেছে, তার কর্মচারীদেরকে ধমক দিচ্ছে। ধমক দিতে দিতে হুজুরের পাশে চলে গেছে। হুজুর তেলাওয়াত কোরআনে আছে, ভালো মন্দ অনেক কিছু মন্দ বলতেছে। হঠাৎ করে আমার গরিবে নওয়াজ তেলাওয়াত কোরআনের সময় এক নজর উঠে দেখলেন, সুবহানাল্লাহ,
এই পীরের মতো পীর হলে এক নজরে কাম করে দিই। আর এখন তো সারা দিন সারা রাত দেখি থাকলো কোনো কাজ হচ্ছে না, ঠিক কিনা? এক নজর দেখলো, এক নজর দেখার সাথে সাথে সে যে কম্পন করতে লাগলো, কম্পন করতে করতে মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করলো। কর্মচারীরা এসে বলে, হুজুর এই বড় সন্ত্রাসী, সে যদি কোনো কারণে মারা যায়, হুজুর তার সন্ত্রাসী বাহিনী আছে, ওরা আমাদেরকে হত্যা করবে, শুধু তাই নয় আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে, হুজুর দয়া করি মেহেরবানি করি তাকে একটু ভালো করে দাও। বলে আমি কি করেছি? বলে আপনি এক নজর দেখেছেন। বলে তোমরা এক নজর না অনেকক্ষণ দেখি থাকো। বলে হুজুর আমাদের দেখানোর দ্বারা কিছু হবে না। কি করে বুঝলাম? আর চোখে দেখলাম তো। তখন হুজুরে তার হাদেম, একজন হাদেমকে বলল যে এই কূপ থেকে একটু পানি উঠাইয়ে হাতের তালুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার মুখ বাড়ায় মারো। যখন মেরেছে, মারার সাথে সাথে সে ওই শোয়া থেকে বসে গেছে। বসে থেকে আমার গরিব নওয়াজের পা মোবারক ধরে কান্নাকারি শুরু করলো, হুজুর আমি বেয়াদবি করেছি, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। উপস্থিত সব বেহুশের মতো হয়ে গেছে। এত বিরাট সন্ত্রাসী কোনোদিন নিজে কাঁদে নাই, মানুষকে কাঁদাইছিল, এখন কিভাবে কাঁদতেছে? তখন আমার হুজুর বলে আমি মাফ করব না, আগে আমার মুরব্বীদের কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। বলে হুজুর আমি তো বুঝতে পারলাম না। বলে তুমি শিয়া, তুমি শিয়া, শের হুদা আলী সানে বিয়াদবি করো না, তোমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সানে বিয়াদবি করো, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানে বিয়াদবি করো। সব্বুর শেখাইন তোমাদের জন্য বড় ইবাদত, এবং সাহাবাদের সানে বিয়াদবি করো, তোমাদের আকীদা নষ্ট, তুমি শিয়াপন্থী ব্যস্ত যাবে না। বলো হুজুর আমি তো বুঝতেছি না, আমি কি করব, আমাকে একটু কবুল করেন। বলো তাহলে ঠিক আছে, শুনি রাখো শিয়া সম্প্রদায়, যারা শিয়া ধর্ম অবলম্বী তারা জান্নাতে যাবে না। তাহলে ঠিক আছে, আমার মুখে আবার পড়ি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা শরীফ পড়াইয়ে তাকে সুন্নি করে দিল। বলে হুজুর আমার মাল দৌলত যা তা আপনার জন্য কোরবান করে দেব। বলে তোমার এক পয়সাও আমি গ্রহণ করব না। বলে কেন? বলে হুজুর, বলে এই জালেম, তুমি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, সন্ত্রাসী করে সেই মাল নিয়ে এসেছো। বলে হুজুর তাহলে আমি কি করি? বলে যার থেকে সৈন্য সানি কেড়ে নিয়েছো তাকে ফেরত দাও, যার থেকে উট বেড়া কেড়ে নিয়েছো তাকে ফেরত দাও, যার থেকে যার জমিন জবরদখল করেছে তাকে ফেরত দাও। ফেরত দিয়ে বাকি দৌলত আল্লাহর দরবারে দান করো। তারপরে এখন আসো যে আল্লাহ পর্যন্ত যাইতে হলে প্রথমে সুন্নি আকীদা হতে হবে, তারপরে আমল দুরস্ত করতে হবে। সুবহানাল্লাহ। তখন সে যাইয়ে সবার কাছে মাল চাইয়ে তাদের মাল দিয়ে দিয়েছে। এরা কিন্তু আশ্চর্য হয়েছে, এই বান্দা এত নরম কিভাবে হলো, কোন ডাক্তার পেয়েছে, কে চিকিৎসা করলো। তখন বলে তোমরা একটা ফরার সময় আগে যাই। তারপরে আমার গরিবে নওয়াজের দরবারে গিয়ে তওবা করলো। গরিবে নওয়াজ তার হাত ধরে দাঁড়াইয়ে উপরের দিকে তাকাই বলে আল্লাহ, একজন শিয়া বন্ধুকে সুন্নি করলাম, বেআমলকে আমলদার বানালাম, এখন আল্লাহ তুমি তাকে কবুল করো। পরে সে হুজুরের খলিফা হয়ে গেছে, এবং আজমির বাউন্ডারির মধ্যে তার মাজার হয়েছে। সুবহানাল্লাহ। আমি এটা বলতে চেয়েছিলাম, আমার খাজা গরিবে নওয়াজ শিয়া না সুন্নি? এটা হুজুর বলতে পারবেন না? সুন্নি বলেন না, কি বলেন না? সুন্নি। তিনি কি আহলে হাদিস না হানফি? তিনি হানফি ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ হানফি, ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল হোসেন হানফি, চট্টগ্রামের বারৌলি হানফি। এখন যে জালেমরা বের হয়েছে বলে না আমরা আহলে হাদিস, আমরা শিয়া, তা আমার হাদিস শের বাংলার সাথে বেঈমানি হবে। এখনো সময় আছে, যারা শিয়া তওবা করে সুন্নি হতে হবে, ঠিক কিনা? যারা আহলে হাদিস তারা তওবা করে মযহাব গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ এইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। সুন্নি মুসলমান, শোনো
নবীর আশিক যারা, শোনো নবীর আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হলে ধরো তৌহিদের দাম মান, শোনো সুন্নি মুসলমান জাগো হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা, ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শোনো জাগো শুন হে হোসেন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্ব শুনি ভাইব মোরা সত্যের গুণ গান, শোনো জাগো শুন শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান, শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা দেব না ঈমান, শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উনি দয়া করে মেহেরবানি করে এই নুরানি জলসাকে কবুল করো। আমিন আল্লাহ গাজী শের বাংলার ফয়েজ দান করো, তার রুহানি তওয়াজ্জুহ আমাদেরকে দান করো। আল্লাহ পাক আমরা যাতে সুন্নিয়তের খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ গাজী শের বাংলার অনুসরণ করে এই বাংলার জমিনে যাতে সুন্নিয়ত কায়েম করতে পারা যায় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। সুন্নিয়তের মতো ইত্তেফাক একটা নসিব করো আল্লাহ। বিহক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।